অবুঝ ভালোবাসা গল্পের পার্ট 1। বিয়েটা ভালোই হয়েছে। আমি অনেক খুশি, কারণ তাসফিয়ার সাথে আমার বিয়েটা হয়েছে। মনের মাঝে অনেক সুখ নিয়ে বাসর ঘরে ঢুকছি, দেখি তাসফিয়া ঘুমটা দিয়ে দুই হাতে বিড়বিড় করে আল্লাহর কাছে মোনাজাত ধরছে। আমি পাশে গিয়ে বসছি, প্রায় 10 মিনিট ধরে বসে আছি, কিন্তু তাসফিয়ার মোনাজাত শেষ হচ্ছে না। মনে হচ্ছে আল্লাহর কাছে একটু বেশি চাচ্ছে। আমি বসা থেকে উঠতে যাব, ঠিক তখনই আমিন কথাটা শুনতে পেলাম। কিছুটা মনের ভিতরে স্থিরতা কাজ করছে। আবার তাসফিয়ার সামনে গিয়ে বসছি, আমি ঘুমটা ওঠাবো, ঠিক তখনই তাসফিয়া বলে, আমাকে বিয়ে করছেন কেন? তাসফিয়ার এমন প্রশ্ন শুনে আমি ঘুমটা আর উঠালাম না, তবে আমি প্রশ্নের উত্তর খুঁজতে লাগলাম। তখন আবার বলে, কি হলো বলেন, কেন আমাকে বিয়ে করছেন? এবার নীরবতা ভেঙে উত্তর দিলাম, উত্তরটা একটু পরে দেই, তার আগে কিছু কথা বলতে চাই। তাসফিয়া বলল, হ্যাঁ বলেন, কি কথা বলতে চান? আমি বললাম, এতক্ষণ আল্লাহর কাছে মোনাজাত ধরে কি চেয়েছেন, আমি কি সেটা শুনতে পারি? তাসফিয়া বলল, তা দরকার নেই শোনার, তবে আল্লাহর কাছে যা চেয়েছি তা অবশ্যই পূরণ হবে। এখন বলেন, আপনি কেন আমাকে বিয়ে করছেন, আর আপনি কি আমাকে ভালোবাসেন? আমি বললাম, যদি বলি আপনাকে ভালোবেসে বিয়ে করছি তাহলে সবটা ভুল হবে, কারণ আমাদের বিয়েটা হচ্ছে পারিবারিক মাধ্যমে, আর সবাই আমার জন্য আপনাকে ভালো মনে করছে। আর আমিও চিন্তা ভাবনা করে দেখলাম আপনি ভালোই হবেন, তাই বিয়েটা করলাম। হয়তো কিছুটা সময় লাগবে, আমাদের দুজনকে দুইজনে বুঝতে হবে, আমাদের দুজনের মাধ্যমে বিশ্বাস রাখতে হবে। তাসফিয়া বলল, কিন্তু আমি আপনাকে এত সহজে বিশ্বাসটা করতে পারবো না। আমি বললাম, কেন? তাসফিয়া বলল, আজকের আগে আপনার সাথে আমার কোথাও কোনো সময় দেখা হয়েছে? আমি বললাম, না। তাসফিয়া বলল, আপনি আমাদের এলাকার বা পাড়ার প্রতিবেশীদের কেউ হন? আমি বললাম, তাও না। তাসফিয়া বলল, আপনি আমার স্কুল, কলেজ বা ফেসবুকের কোনো ফ্রেন্ড লিস্টে আছেন? আমি বললাম, কোনোটাতে নেই। তাহলে আমি আপনাকে কি করে বিশ্বাস করব বলেন? আমি বললাম, তাহলে এখন আমাকে কি করতে হবে আপনার বিশ্বাসের জন্য? তাসফিয়া বলল, আপনাকে কিছুই করতে হবে না, আজ থেকে আপনি আপনার মতো আর আমি আমার মতো থাকবো। আমাদের এই বিয়ের বন্ধনটা শুধু ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকবে, অন্য জায়গাতে আর থাকবে না। আর যদি আপনার প্রতি বিশ্বাস চলে আসে, মানে আমি যদি আপনার হাতে আমার পানটা তুলে দিতে দ্বিধাবোধ না করি, মানে আমি যদি বুঝতে পারি যে আমি নিরাপদ আপনার কাছে, তাহলে আপনার সাথে আমার সংসার হবে। আমি বললাম, আপনি কি নাটক, মুভি এসব একটু বেশি দেখছেন, তাই না? তাসফিয়া বলল, আপনি কি বলতে চাচ্ছেন তা একটু বুঝিয়ে বলেন। তবে উত্তরটা আমার কাছে আছে, কিন্তু এখন দিতেছি না, সময় হলে দিয়ে দেব। আমি বললাম, আচ্ছা সময়টা কবে হবে তা তো শুনতে পারি? তখন তাসফিয়া বলল, যখন সময় হবে তখন তো প্রশ্নের উত্তর পেয়েই যাবেন। আর শুনেন, আমার উপর কোনো জোর জবরদস্তি চালাবেন না, কোনো রকম হুকুমজারি চালাবেন না। আর আমি যেই কাজটা করতে চাই, মানে যে কাজটা আমার ভালো লাগে, আমি সেটাই করব, আপনি না করতে পারবেন না। আমি বললাম, এই কথাগুলো বিয়ের আগে আমাকে জানাতে পারতেন, তাহলে আপনাকে বিয়ে করা তো দূরের কথা, আপনার দ্বারের কাছে দিয়েও হাঁটাফেরা করতাম না। তাসফিয়া বলল, বিয়ের আগে আপনি আমাকে জিজ্ঞেস করছেন কখনো সময়টা পেয়েছি কোথায়? আজকে তো দেখতে গিয়েছিলাম, আর আজকেই তো ঘরে বউ বানিয়ে নিয়ে এসেছি এই পেতনিটাকে। তাসফিয়া বলল, কি আমি পেতনি? আমার বান্ধবী নীলু আমাকে ঠিকই বলছে। আজকের বাসরঘরের কথাটা সেটা একদম সত্যি হয়েছে। আপনার বান্ধবী বাসরঘর সম্পর্কে কি বলছে? আপনাকে বলতে যাব কেন? আর শুনেন, আপনাকে না বিয়ে করার কোনো ইচ্ছে আমার ছিল না, কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে বিয়েটা করছি। আমি বললাম, আপনার মায়ের মুখের দিকে তাকিয়ে নই, বরং আমার মতো একটা স্মার্ট এবং চাকরিজীবী ছেলে দেখে বিয়ে করছেন। মনে হয় প্রেম টেম করে ছেঁকা খাইছেন, তাই তো বাসর ঘরে আমার সাথে জাল মেটাচ্ছেন। দেখি অনেক হয়েছে আপনার বাহানা, আমাকে আপনার বিশ্বাস করতে হবে না। আজকে বাসর রাত, এই রাতে প্রতিটি স্বামী স্ত্রী যা যা করে আমরা তাই করব, আসেন আমার কাছে আসেন বলে তাসফিয়ার হাতটা ধরছি। তখনই তাসফিয়া এক টানে হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, খবরদার, যদি আমার অনুমতি ছাড়া আমার শরীরে স্পর্শ করছেন তাহলে আমি গেচাং করে দেব, আর আপনি কোনোদিন বাবা হতে পারবেন না। আমি বললাম, কি গেচাং করে দেবেন? তখনই কথাটা আমি বুঝতে পারছি, ছি, আপনি এত খারাপ মনের অধিকারী, আমি সেটা কখনো ভাবতে পারছি না। আমার ঘৃণা হচ্ছে, আপনার সাথে আমার বিয়ে হয়েছে, আর হ্যাঁ, আপনাকে ভুল করেও আমি স্পর্শ করব না। অনেক হয়েছে, আপনার সাথে সংসার করার ইচ্ছাটা আমার নষ্ট হয়ে গেছে। আপনি যান, আপনার মতো খুশি হয়ে থাকেন, আমি আমার মতো। তাসফিয়া বলল, হ্যাঁ আমি খারাপ, আমার সাথে সংসার কেন করবেন? আমি জানি কেন আমাকে বিয়ে করছেন। আমি বললাম, কেন বিয়ে করছি? আর আমার কোনো ভাই বোন নেই, বাবার সব সম্পত্তি আছে, সবকিছু তো আমার নামে, তাই বিয়ে করছেন। আমি বললাম, আপনি তো অহংকারী, আপনার সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। দেখি আপনি সরেন, আমি আপনার মুখ দেখতে চাই না, আমি এখন ঘুমাবো। ঘুমাবেন মানে? তখনই কিছুটা ভাব নিয়ে বলছি, তো কি করব? আর তখন তাসফিয়া এমন কথা বলছে শুনে আমি বসা থেকে উঠে গেছি। তাসফিয়া বলল,